কেমন আছো গো বন্ধুরা? আমার নাম শোভন আর আমার গল্প বলতে বড্ড ভালো লাগে। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তাহলে ভিডিও শুরু হওয়ার আগেই তোমাদের সাথে আমি ইন্ট্রোডাকশন পার্টটা সেরে ফেলি। আমার নাম শোভন চক্রবর্তী আর আমি একজন বিসিএ স্টুডেন্ট। ছোটবেলা থেকেই ফটোগ্রাফি করার খুব শখ ছিল, সেই জন্য যখনই সময় পেয়েছি ছবি তুলে বেরিয়েছি। আর তোমরা আমাকে ইয়ে জাওয়ানি হে দিওয়ানির রণবীর কাপুরও বলতে পারো, কারণ দিল সে মে হুঁ এক আজাদ পরিন্দা। এখন বাজে হলো 11টা, তো তাড়াতাড়ি নিচে যাই, নাহলে দেরি হয়ে যাবে। আজকে আমার সাথে যাবে হিমাদ্রিদা, একে হিমাদ্রি ট্রাভেল ব্লগস। তাহলে চলো এবার ডেস্টিনেশনে যাওয়া যাক। মোটামুটি 15-16 কিমি গাড়ি চালানোর পর চলে এসেছি চা খেতে। এই যে তো চাটা খেয়ে নিই, তোমরা কিছু ক্লিপস দেখে নাও। তাহলে চলো এবার একটু গানের ফিলটা চেঞ্জ করা যাক। তুই আর একটু মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল। দাদা বলছি আমাকে দুটো চা দাও তো। এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চাই বলে তাই। চলে এসেছি নবদ্বীপে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু মায়াপুর যাব আর নৌকাতে চড়বো না সেটা তো হবেই না। তাহলে চলো নৌকা করে এবার মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এখন বাজে হলো, এই যে তোমাদের দেখাতে পাচ্ছি 1:56 আর আমি পৌঁছে গেছি মায়াপুরে। না 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 না, যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা। তোমরা এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা নাকি 2009 সাল থেকে তৈরি হওয়া শুরু হয়েছিল, এখনো পর্যন্ত তৈরি হয়নি। আর এটা হলো এশিয়ার সবচেয়ে বৃহৎ মন্দির। নগর গায়ে ঘুরবো আমি, নগর গায়ে ঘুরবো আমি, যোগিনী বেশ ধরি। মায়াপুর, মায়াপুর এমন একটা জায়গা যে জায়গাটায় গেলে তোমরা মায়ায় পড়ে যাবে। আর আমি আমার জীবনে যতই স্যাড থাকি না কেন, এই একমাত্র একটাই জায়গা যে জায়গাটায় গিয়ে নিজেকে খুঁজে পাই। তো ছোটবেলা থেকে ফটোগ্রাফি করার শখ সবসময় ছিল, তাহলে চলো কিছু ফটো তোলা যায়। বলছি আমাকে এই আইসক্রিমটা দাও। 30 টাকা দাম, তাই তো? এই গরমে আর থাকতে পারছি না, ওই জন্য নিয়ে নিয়েছি ভাডিলালে সাইড পেস্তা কুলফি। তো এবার আইসক্রিমটা খাওয়া যাক। তাহলে এবার একটু কৃষ্ণ নাম জপ করা যাক। মানুষ মাত্রই জানে মায়াপুর নাকি কৃষ্ণ নামের জন্য বিখ্যাত, কিন্তু তাছাড়াও মায়াপুর নাকি জগন্নাথ দেবের জন্য বিখ্যাত। কিন্তু কেন? হরে কৃষ্ণ।
এই স্থান হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির, অভিন্ন জগন্নাথ পুরী। এই জগন্নাথ পুরী থেকে এসেছিলেন যখন রক্তব অসুর যখন তিনি আক্রমণ করেছেন পুরীতে, তখন এই জগন্নাথ এখান থেকে পুরীর পাণ্ডারা তারা নিয়ে আসেন এখানে। 1 মাস যাবত তারা জগন্নাথকে নিয়ে আসতে লাগে এবং তারা এখানে পূজা অর্চনা করেছিলেন এবং এইভাবে জগন্নাথের পূজা অর্চনা এখন চলছে বিভিন্ন শবরের মাধ্যমে। এখন জগন্নাথ এখানে পূজিত হচ্ছেন বিভিন্ন ভক্তের মাধ্যমে, হওয়ার পর এখন ইস্কনের তত্ত্বাবধানে এখন জগন্নাথের পূজা অর্চনা হচ্ছে। এই যে অভিন্ন পুরী ধাম। হরে কৃষ্ণ। অ্যাট লাস্ট মায়াপুর থেকে বেরোনোর পরপরই খিদের জন্য ছুঁচো যেন ডন দিতে থাকে, আর সেই জন্যই ছটপট করে যাচ্ছি পেটটাকে শান্ত করতে, অর্থাৎ পেট পুজো করতে। মায়াপুর থেকে তো চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখন বাজে হলো 5:42। তাহলে চলো এবার বিরিয়ানিটা খাওয়া যাক। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে।